ঘুগনি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বসানোর পরে কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি মশলা করা আছে, তোমরা জানো সবাই ঘুগনিতে কী মশলা দেয়। তো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, ধনে, টমেটো আর একটু টমেটো সস দেবো, দিয়ে মশলাটা কষাবো। সুন্দর করে মশলাটা কষানোর পরে আমি সিদ্ধ করা কাবলি ছোলা আছে আমার সিদ্ধ করা, সেই মশলাটা যত সময় কষানো সুন্দর করে না হবে তত সময় আমি দেবো না। মশলাটা সুন্দর করে কষিয়ে 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 এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। দিয়ে কাবলি ছোলা সুন্দর করে নাড়াচাড়া করব। আর সিদ্ধ করা আলু দিয়ে দেবো। ঝোলটা গাঢ় হবে, ঘন হবে, খেতেও সুন্দর হবে। তাই জন্য আলু আর আমি ভেজে দিলাম না, সিদ্ধ আলু 2টো ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আমি সিদ্ধ করা কাবলি ছোলা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে যখন দেখবো হয়ে গেছে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ফুটে ওঠার পরে আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই কাবলি ছোলা ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়, অসাধারণ হয় খেতে। আর ঘুগনিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। আর তোমরা যদি পারো কম বেশি একটু মিষ্টি দিয়ে দিও, মিষ্টি দিলে ভালোই লাগে ঘুগনিতে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল কাবলি ছোলা।